আজকে আমি একজনের একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আমি সাধারণত মানুষের প্রশ্ন শুনি, সে অনুযায়ী আমি আমার ভিডিওতে আলোচনা করি। কিন্তু আজকে আমি একজন সত্য জানতে ইচ্ছুক একজনের প্রশ্নের উত্তর দিতে চাই। উনি লিখেছেন, উনি হচ্ছেন সোহাগ মাহমুদ বাবু। চমৎকার একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে ৫৭ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে যে বলা হয়েছে যে তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তো এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আমরা এই আল্লাহর রাস্তা কি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি এ কারণেই যে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি আল্লাহর রাস্তা ভিন্ন কিছু, যেমন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা যারা পড়াশোনা করে এইখানে দান করা মানে আল্লাহর রাস্তায় দেওয়া, তারপর হচ্ছে মসজিদে দেওয়া আল্লাহর রাস্তায় দেওয়া। আবার আল্লাহর রাস্তা নামে তো একদল গাট্টি বুসকা নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, মসজিদেই খায়, মসজিদেই ঘুমায়, এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, মানে আর কোনো কর্ম নাই, আর কোনো দায়িত্ব নাই। কিন্তু আল্লাহর রাস্তা কি এটা নিয়ে আমার এর আগেও ভিডিও আছে, খুব সুস্পষ্ট কয়েকটা কথা। আল্লাহর রাস্তা সেটা হচ্ছে এই যে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত যদি আপনারা দেখেন, যে এখানে আল্লাহ বলছেন যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে তোমাদের কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে এতিমকে সাহায্য করলে, গরিব অসহায় দরিদ্র ভিখারি পথচারী ভ্রমণকারী এদেরকে সাহায্য করলে, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করলে, দাস বা দাসী যারা তাদেরকে সেই দাসত্ব থেকে মুক্ত করলে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করলে, আমানতের খেয়ানত না করে তা রক্ষা করলে। আবার অন্যান্য আয়াতে আছে লজ্জা স্থান এবং দৃষ্টি সংযত রাখো, তারপরে মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম ভাষায় তাকে বোঝাও। কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার আল্লাহর নামে তোমার রসুলের নামে গালি দেয়, তবুও তাদেরকে তুমি উত্তম ভাষায় বোঝাও। প্রত্যুত্তরে তুমি যদি গালি দাও তাহলে তারাও তোমাদের আল্লাহ রসুল এবং অন্যান্যদেরকে গালি দিবে। তো এই যে মানুষকে কেন্দ্র করে আল্লাহর যত আদেশ নিষেধ, পাশাপাশি কোনো সৃষ্টির প্রতি খারাপ আচরণ না করা, খারাপ ব্যবহার না করা এবং তাদের প্রতি সদয় সহানুভূতিশীল এবং ভালোবাসা প্রকাশ করা, এইগুলো হচ্ছে আল্লাহর রাস্তা। আবার রসুল দেখুন, রসুল হচ্ছে 4টা দায়িত্ব নিয়ে আসেন। হচ্ছে তিনি তেলাওয়াত করে শোনান, তিনি কিতাব শিক্ষা দেন, তিনি হিকমা শিক্ষা দেন এবং অন্তর পরিশুদ্ধ করেন। এই অন্তর পরিশুদ্ধ করা, কিতাব শিক্ষা দেওয়া, কিতাব তেলাওয়াত করে শোনানো এবং হিকমা শিক্ষা দেওয়া, এর মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই যে অন্তর পরিশুদ্ধকরণ। অন্তর পরিশুদ্ধ করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আর সেই অন্তর পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে কিতাব জানতে হয়। সেই কিতাব কে শিখান, কে পড়ে শোনান, কে ব্যাখ্যা করেন? রসুল। কারণ কিতাবে যা বলা হয়েছে সেই কিতাব ধারণ করেন হচ্ছে রসুল। আর রসুলকেই আল্লাহ বলেছেন যে আপনি তেলাওয়াত করে শোনাবেন। আর এই তেলাওয়াত করে শোনানো মানে সুর করে পড়া নয়। তেলাওয়াত করে শোনানো মানে হচ্ছে তার ভিতরে কি আছে সেটা বিস্তারিত আকারে তুলে ধরা। যেহেতু আল্লাহ বলেছেন কোরআন বিস্তারিত বর্ণনা করেছি, আপনার জন্য সহজ করে দিয়েছি, আপনার ভাষায় নাজিল করেছি, যাতে আপনি আপনার কওমবাসীকে, আপনার অনুসারীদেরকে, আপনার সামনে যারা আছে তাদেরকে বুঝাতে সক্ষম হন। তো এই কিতাব রসুল ব্যাখ্যা করে বুঝায় দেন এবং এই কিতাবের ভিতরের যে অন্তর্নিহিত তাৎপর্য, এই কিতাবের ভিতরের যে মূল দর্শন, যে গুরুত্ব, সেটা তুলে ধরে সেইটার মাধ্যমে হিকমা শিক্ষা দেন। আর এই সবের মধ্যে দিয়ে অন্তর পরিশুদ্ধ করেন। তো এই অন্তর পরিশুদ্ধকরণটাই হচ্ছে মূল লক্ষ্য, কারণ এই অন্তর হচ্ছে নফসের সাথে, আর এই নফসটাই হচ্ছে কলুষিত হয়ে থাকে। কেননা এই অন্তরের ভিতরে থাকে হচ্ছে শয়তান। সেই শয়তান থাকে বলেই আমার নফসটা, আমার অন্তরটা অপবিত্র। আমার অন্তর অপবিত্র, এই অন্তর আমি পানি দিয়ে ধুইতে পারি না। আমার অন্তর অপবিত্র, এই অন্তর আমি মাটি দিয়ে মুছলে পরিষ্কার হয় না, পবিত্র হয় না। তাহলে পবিত্র হয় কি দিয়ে? পবিত্র হয় হচ্ছে আমার চেতনার মধ্যে সত্য জাগরণের মধ্য দিয়ে। চেতনার মধ্যে থেকে এই অন্ধকার কালিমা, ষড়যন্ত্র, শয়তানি, লোভ, হিংসা, অহংকার, কামনা, এগুলো সব দূর করতে পারলে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই হচ্ছে আমার অন্তর পরিষ্কার হয়।
আর অন্তর পরিষ্কার হইলেই অন্তর পবিত্র হয়। যেমন হাত ধোয়ার কথা বলা হয়েছে, হাত ধোয়া মানে আমি হাত দিয়ে যত কর্ম করি সেই কর্মগুলো যদি অপকর্ম হয় তাহলে সেগুলোকে ধুয়ে ফেলা, মানে সেগুলোকে দূরে সরিয়ে ফেলা। আমার পাও ধোয়ার কথা বলা হয়েছে, পাও দিয়ে আমি যে পথে হাঁটি, যেই দিক নির্দেশ আমি অনুসরণ করি আমার পাও দিয়ে, সেই পথ যদি অন্ধকারের পথ হয়, সেই পথ যদি কালো পথ হয়, তাহলে সেটা থেকে আমাকে ধুয়ে ফেলতে হবে, অর্থাৎ সেই পথ থেকে ফিরে আসতে হবে, সত্য পথে আলোর পথে চলতে হবে। এইটা হচ্ছে পাও ধুয়ে ফেলা। মাথা মুছে করা মানে হচ্ছে মাথা থেকে আমার যত অপকর্ম আছে, যত দুশ্চিন্তা আছে, যত ষড়যন্ত্রমূলক চিন্তা আছে, যত লোভ আছে, যত কামনা আছে, আমি আমার মস্তিষ্ক দিয়ে যে চিন্তা করি, এই চিন্তাগুলোকে মাথা থেকে মুছে ফেলা। এইভাবে আমার মুখ ধোয়া, নাক ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাসে করা সকল কিছুর মধ্যে দিয়ে এর মূল দর্শনটা হচ্ছে আমি আমার অন্তর পবিত্র করব। আর এই অন্তর পবিত্র করলেই তখন আপনি দেখবেন প্রত্যেকটা সৃষ্টিকে আপনি ভালোবাসছেন, প্রত্যেকটা মানুষকে আপনি ভালোবাসছেন। আপনি একজন মানুষকে গালি দিতে পারবেন না, মানুষের উপর হাত উঠাতে পারবেন না, আপনি মানুষের সাথে বাজে আচরণ করতে পারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, আপনার কোনো কিছু নিয়ে অহংকার প্রকাশ করতে পারবেন না। তাহলে এই যে সকল কিছুর মূল কেন্দ্র হচ্ছে কিন্তু এই অন্তর। এই অন্তরকে পবিত্র করার কাজটি করেন রসুল। কিসের মধ্যে দিয়ে? কিতাব শিক্ষার মধ্যে দিয়ে, হিকমা শিক্ষার মধ্যে দিয়ে এবং ব্যাখ্যা করে অর্থাৎ আবৃত্তি করে শোনানোর মধ্যে দিয়ে। তাহলে মূল জায়গাটা আমরা বুঝলাম যে অন্তর পরিশুদ্ধ করা, এই যে ওয়াইউযাক্কিহিম, পবিত্র করা, এটাই হচ্ছে মূল কাজ। এই মূল কাজটা কেন করতে হবে? কারণ সকল নফস আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। এই নফসকে আবার পবিত্র অবস্থায় আমানত স্বরূপ ফেরত দিতে হবে। অর্থাৎ এই নফস যে আল্লাহর থেকে সৃষ্টি হয়ে এসেছে আবার আল্লাহর সাথে যে মিলিত হবে, প্রত্যেকটা বস্তু তার মূলের সাথে মিলে যেতে চায়। যে আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি, আবার আমি একসময় গুটায় ফেলবো। তো এই যে গুটায় আমার কাছে নিয়ে আসবো। আবার বলছেন যে তোমরা যেদিকেই তাকাও আমার চেহারাই দেখতে পাবে। ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু নাই। অর্থাৎ আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি এবং যা কিছু কল্পনা করি, সকল কিছু সৃষ্টি কোথা থেকে? এক মূল থেকে, সৃষ্টিকর্তা থেকে। সেই সৃষ্টিকর্তার থেকে যেহেতু সবকিছু সৃষ্টি, এই কারণে সকল সৃষ্টি আল্লাহর বাইরে নয়। আল্লাহর বাইরে হতো যদি আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করত। আল্লাহ ছাড়া যেহেতু অন্য কেউ নাই, এই জন্য সকল কিছুর সাথেই আল্লাহ আছেন, সকল কিছুর মধ্যে আল্লাহ আছেন এবং সকল কিছুর কাছাকাছি আল্লাহ আছেন। যেমন মানুষের বেলায় আল্লাহ বলেছেন যে আমরা তোমার শাহরগের নিকটেই আছি, একদম নিকটে আছি। আর মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, এনাদের বেলায় বলেছেন আমি তোমাদের সাথে আছি। তো এই যে দেখুন, সাথে আছি আর কাছাকাছি আছি, দুইটার পার্থক্য কিন্তু খুব সূক্ষ্ম। আল্লাহ আরশে আজিমে থাকেন, আবার বলছেন আমি তোমাদের শাহরগের নিকটে থাকি, আবার বলছেন আমি মুমিনের সাথে থাকি, আমি মুহসিনের সাথে থাকি, মুত্তাকির সাথে থাকি। এর অর্থ হচ্ছে আল্লাহর সৃষ্টির কোনো কিছুই আল্লাহর বাইরে নয়, আল্লাহর অংশের বাইরে নয়, আল্লাহর অংশীদার নয় কিন্তু অংশের বাইরে নয়। অর্থাৎ এই জায়গাটা আমি আগেও ব্যাখ্যা করেছি। এই যে আল্লাহর কোনো শরিক নাই, এই কথাটার ব্যাখ্যা আমরা অনেকেই ভুল বুঝি বা ভুল ব্যাখ্যা করি এবং বুঝতে পারি না। মূলত হচ্ছে একটা হচ্ছে অংশীদার আর একটা হচ্ছে অংশ। অংশীদার হচ্ছে যে তার কোনো মালিক, কোনো মালিকানা দাবি করা, অধিকার দাবি করা বা শেয়ার ভাগ দাবি করা বা এইটা আমার ওইটা তোমার এরকম দাবি করা, সেটা হচ্ছে অংশীদার। আর অংশ হচ্ছে যা কিছু আছে সব আমার অংশ, সব আমার। এই আমার ভাগের মধ্যে অন্য কারো ভাগ নাই বা অন্য কোনো দাবিদার নাই। এই জন্য আল্লাহ বললেন আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম এবং তিনি শেষ।
তাহলে আউয়ালেও তিনি, আখেরও তিনি। শুরুতে তিনি ছিলেন, এখন যত কিছু আছে সব তার থেকে সৃষ্টি, আবার আখেরও শেষ তিনিই থাকবেন, সব কিছু মিলিত হয়ে যাবে। বিজ্ঞানও বলে যে প্রত্যেকটা বস্তু আপনি যদি ভাঙেন, তার ভিতরে যে অ্যাটমটা আছে সেটাকে কেন্দ্র করে এই যে নিউটন, ইলেকট্রন এবং প্রোটন, এই যে শক্তিগুলা কেন্দ্র করে ঘুরছে, এবং এই শক্তিটা অর্থাৎ নিউটন, ইলেকট্রন, প্রোটন, এই কণাগুলো প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে। সেটা আপনি গাছপালা বলেন, পাথর বলেন, পোশাক বলেন, ফল ফলাদি বলেন, পশু পাখি বলেন, জীবজন্তু বলেন, মানে কোনো জড় বস্তু বলেন, তরল বস্তু বলেন এবং বায়বীয় বস্তু বলেন, কঠিন বস্তু বলেন, সকল বস্তুর ভিতরে এই একই উপাদান। একই উপাদান গঠন ভেদে, পরিবেশ ভেদে ভিন্ন ভিন্ন রূপ পেয়েছে, কিন্তু সৃষ্টির মূল উপাদান একই। তাহলে আমি যদি একটা কুকুরকে লাথি মারি, তাহলে সেই কুকুর আল্লাহর থেকে সৃষ্টি নয়? আল্লাহর সৃষ্টি মানেই আল্লাহর থেকে সৃষ্টি। যেহেতু আল্লাহ কোনো কিছুই ছিল না, সেখান থেকে সৃষ্টি করেছেন, তাহলে তিনি তো অন্য জগৎ থেকে, অন্য কারোর কাছ থেকে এনে সৃষ্টি করেন নাই, তার থেকেই সৃষ্টি করেছেন। এ কারণে সকল বিষয়ের সাথে ওই মৌলিক কণার পার্থক্য নাই, আর সে কারণেই সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এই যে নফস সৃষ্টি করেছেন, আল্লাহ সকল নফস একসাথে একবারে সৃষ্টি করেছেন, এবং সেই নফস বারংবার পুনরুত্থিত হয় প্রকৃতির যে নিয়ম সৃষ্টি করে রেখেছেন সেই নিয়মের মধ্যে দিয়ে। যেমন একটা আয়াতে আছে যে তোমরা যদি সন্দেহ করো পুনঃসৃষ্টি নিয়ে, তাহলে দেখো না আমি কিভাবে রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি করি, মাংসপিণ্ড থেকে হাড় তৈরি করি, হাড় থেকে আবার চামড়ার প্রলেপ দেই, তারপরে আমি তোমাদের অন্তঃকরণ দেই, তারপরে আমি চক্ষু দেই, তারপরে তোমাদের বুঝ শক্তি দেই। এইভাবেই আমি সৃষ্টি করি। অর্থাৎ এই যে সৃষ্টির প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, এবং এই কিয়ামত অর্থাৎ মৃত্যু এবং পুনরুত্থান, এটা চলমান প্রক্রিয়া। প্রত্যেকের কিয়ামত ভিন্ন ভিন্ন, এবং সব শেষে চূড়ান্ত একটা কিয়ামত হবে, সেটা ভিন্ন, কিন্তু প্রতিনিয়তই কিয়ামত হচ্ছে, প্রতিনিয়তই ধ্বংস চলছে। আপনারা জানেন যে আকাশে প্রতিদিন অসংখ্য তারা ধ্বংস হয়ে যায়, অসংখ্য তারা নতুন তৈরি হয়। তো এইগুলো বিস্তর বিষয়, সেগুলো ভিন্ন ভিন্নভাবে আলোচনা করা যাবে। আজকে হচ্ছে এই যে আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তা হচ্ছে এই সৃষ্টিকে ভালোবাসা, জীবকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, মানুষ এতিম যারা, অসহায় যারা, দরিদ্র যারা, অভাবগ্রস্ত যারা, তাদেরকে সাহায্য করা, আপনার জ্ঞান দিয়ে, আপনার শ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার বিষয়বস্তু দিয়ে, সকল কিছু দিয়ে মানুষের সেবা করাটাই হচ্ছে আল্লাহর রাস্তা। মসজিদে যেয়ে পড়ে থাকলে এটা আল্লাহর রাস্তা নয়, মাদ্রাসায় দান করলে আল্লাহর রাস্তা নয়। মাদ্রাসায় কি হয় আপনারা তো দেখছেন। এই সমস্ত বিষয় আমরা সারা জীবন ভুল বুঝে এসে এখন আমাদের নতুন করে প্রশ্ন জাগে যে আল্লাহর রাস্তা কি? আপনি আপনার পাশের লোকটার সাথে কি আচরণ করছেন? আপনার অফিস, আপনার রাস্তাঘাটে, রিক্সাওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে, তরকারির দোকানদারের সাথে, দিনমজুরের সাথে, আপনার কলিগের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তানের সাথে, আপনার আত্মীয়ের সাথে কি আচরণ করছেন? আপনার সম্পদের সুষ্ঠু বন্টনকে আপনি করছেন? একজন দরিদ্র অসহায় যে আপনার সম্পদের উপর অধিকার আছে, সেটাকে আপনি কখনো খেয়াল করছেন? আপনি সবার সাথে উত্তম আচরণ করবেন, এটা প্রত্যেকের অধিকার আপনার কাছ থেকে পাওয়ার, সেটাকে আপনি ঠিকভাবে আদায় করছেন? আপনি যে বিষয়ে বিজ্ঞ জ্ঞান অর্জন করেছেন বা জানেন, সেই সত্যটা আপনি লুকিয়ে রেখেছেন নাকি মানুষের সাথে শেয়ার করছেন, মানুষকে জানাচ্ছেন? যে জায়গায় সত্য সাক্ষী দিতে হবে সেই জায়গায় আপনি কি সত্য সাক্ষী দিচ্ছেন, নাকি স্বার্থের ভয়ে, জীবনের ভয়ে আপনি পিছিয়ে পড়ছেন? আপনার যেই জায়গাটাতে আমানত রক্ষা করতে হবে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, সেই জায়গাটা থেকে আপনি যথাযথভাবে করছেন না। বরং আমরা উল্টাটা দেখি, আমরা ওজনে কম দিচ্ছি, আমরা ভেজাল মেশাচ্ছি, আমরা অন্যকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা করছি। আমরা একজন আরেকজনকে বুদ্ধি দেই যে তোর ভালোর জন্য বলতেছি, তুই তোর ভালোর জন্য বলতে যে আর 10 জনের ক্ষতি হবে, সেই ব্যাপারটাকে আমরা দেখছি। এই বিষয়গুলো দেখার মধ্য দিয়ে
প্রকাশ পায় এবং কর্মের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় যে আপনি আল্লাহর রাস্তায় কিনা। আল্লাহ মৌমাছিকে বলেছেন যে তোমরা উঁচু স্থানে, পাহাড়ে এবং গাছপালায় তোমরা বাসা তৈরি করো এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা ফুলের থেকে তোমরা মধু সংগ্রহ করো এবং আল্লাহর নির্ধারিত সরল পথে চলো। তো এই যে মৌমাছিকেও বলছেন যে সরল পথে চলো, এই সরল পথটাই হচ্ছে আল্লাহ যেভাবে তাদেরকে বলে দিয়েছেন সেভাবে তারা চলে। একটা নির্দিষ্ট পথ তারা তৈরি করে, সেই পথ বাকিরা অনুসরণ করে। এটা খুব চমৎকার একটা ব্যাপার। এই মৌমাছির জীবনচক্রের উপর গবেষণা করে একজন নোবেল বিজয়ী হয়েছেন। তার বিখ্যাত বইটির নাম হচ্ছে দ্য ডান্সিং বি। তো এই যে সরল পথ, সোজা পথ, মানে আল্লাহর নির্ধারিত পথ, আর আল্লাহর নির্ধারিত পথটাই হচ্ছে সর্বদা সৎকর্ম করা, সৎ কাজ করা, সৎ উপদেশ দেওয়া, সত্য সাক্ষী দেওয়া, সঠিক কথা বলা এবং প্রতিশ্রুতি রক্ষা করা, অবান্তর কথা থেকে দূরে থাকা, মানুষের সেবা করা। এই সকল কিছু মধ্যে দিয়ে আপনি যদি চলেন তাহলেই আপনি আল্লাহর রাস্তায় আছেন। এই আল্লাহর রাস্তাটা আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।